যে এখানে ভগ্নাংশগুলির গসাগু বের করতে বলছে। গসাগু সিম্পলি বের করার নিয়ম কি? ঠিক আছে, গসাগু করার নিয়ম হচ্ছে উপরেরগুলোর গসাগু করবে 2, 4 আর 8-এর গসাগু 2, 4 আর 8-এর গসাগু। গসাগু বলতে যে সবগুলোকেই ভাগ যাবে এমন সংখ্যা দিয়ে বাদ দিতে হবে। তাহলে আমি এখানে 2 বাদ দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 একে 2, 2 দুগুণ 4 এবং 4 দুগুণ 8। আর কিন্তু সব সংখ্যাকে ভাগ দিতে পারছি না। তো এবার দেখো এখানে 2টাই হয়ে যাবে গসাগু উপরে, আর নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে। ঠিক আছে, তো লসাগুর নিয়ম কি তোমরা জানো যে 3, 7 আর 5 এই 3টি সংখ্যাই মৌলিক সংখ্যা। তো সিম্পলি তোমরা গুণ করে দিতে পারো। 3 × 5 = 15, 7 × 15 = 105। তাহলে নিচেরগুলোর আমরা কী করলাম? লসাগু করলাম। ওকে, তো গসাগু তোমরা পেয়ে গেলে। এবার লসাগু বের করতে বলছে। লসাগু বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, উপরেরগুলো লসাগু নিতে হবে। আচ্ছা, আমি এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি যে এখানে আমরা গসাগু বের করব উপরের। ঠিক আছে, আর নিচে আমরা কি করলাম? লসাগু করলাম। ওকে, আর দেখো এখানে লসাগু বের করতে বলছে, সিম্পলি আমরা উপরের লসাগু করব। ঠিক আছে, এবং নিচেরগুলোর গসাগু করব। ওকে, গসাগু। তো দেখো উপরের সংখ্যাগুলো যদি তোমরা লসাগু করো তাহলে কি হবে? তাহলে আমরা পাচ্ছি এখানে 8 লসাগু পাবো। 2, 4 আর 8-এর মধ্যে লসাগু যদি করো তাহলে 8 পাবো। আর নিচেরগুলোর গসাগু মানে 3, 7 আর 5-এর মধ্যে কমন কী যাচ্ছে? 1 দিয়ে আমরা সবগুলোকে ভাঙতে পারি, মানে 1 দিয়ে বাদ দিতে পারি। তো এখানে 3 × 3 হবে, 7 × 7 এবং 5 × 5, বা অন্য সংখ্যা দিয়ে কিন্তু আমরা এখানে বাদ দিতে পারছি না। তো এখানে নিচে গসাগু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1। ঠিক আছে, তো দেখো এবার নেক্সট কোশ্চেনটি এখানে কি বলছে যে দুটি সংখ্যার লসাগু 60 এবং গুণফল 240 হলে গসাগু কত? তো দুটি সংখ্যা গুণফল, একটা এ সংখ্যা আর একটা বি সংখ্যা ধরছে। এই দুটি সংখ্যার গুণফল সমান সমান হয় লসাগু ইন্টু গসাগু। মনে রাখবে HCF। ঠিক আছে, তো দুটি সংখ্যার গুণফল যেটা আসবে এবং লসাগু গসাগু করে গুণ করবে সেটাই আসবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ লসাগু আমাদের কত দেওয়া আছে? লসাগু এখানে 60 দেওয়া আছে। গসাগু বের করতে বলছে, তো গসাগুটাকে রাখছি আমরা। এবং দুটি সংখ্যার গুণফল বলা আছে, দুটি সংখ্যার গুণফল 240। তো এবার কি করব? গসাগুটাকে বের করার জন্য আমাকে গসাগুটাকে রাখতে হবে এবং 60টা 240-এর নিচে চলে যাবে। ঠিক আছে, এখন 0 0 ক্যান্সেল, এখানে 4 আর 6 24। ঠিক আছে, 4 6 গুণ করলে 24, তাহলে গসাগু আমরা 4 পেলাম। ঠিক আছে, দেখো এবার পরের কোশ্চেনটি এখানে কি বলছে যে একজন এজেন্ট 15,000 টাকার কিছু দ্রব্য বিক্রি করেন এবং 12.5%, এটা হচ্ছে 12 সমস্ত 1/, এখানে লেখাটাও হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে 12.5%। ওকে, হারে কমিশন পেলে কত টাকা কমিশন পায়? ঠিক আছে, সিম্পলি 15,000 টাকার আমরা 12.5% করে দেবো। 12.5% মানে এখানে কত হচ্ছে? সমস্যাটাকে ভাঙাও, 12 দুগুণ 24 আর কি 25, 25/2%। তো 25/2%টাকে যদি আমরা তুলি তাহলে নিচে 100 আসবে। ঠিক আছে, তো এবার দেখো 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 150কে যদি কাটো এখানে 75 পাবো। 75 আর 75 আর 25 গুণ করতে হবে। ঠিক আছে, 75 আর 25 গুণ করতে হবে। তাহলে এখানে দেখো কি করতে হবে? 5 25-এ কত হচ্ছে? এখানে 75, 5 25-এ 125, 125-এর আমরা 5 বসাবো, পরে থাকছে কত? 12। ঠিক আছে, 7 25-এ কত হচ্ছে? 175 আর 12 187 হচ্ছে। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেন। তো দেখো এখানে 33 88 এর কত শতাংশ? তো এই কোশ্চেনটি নেওয়ার অনেক কারণ আছে, তোমরা এই টাইপের অনেক ধরনের কোশ্চেন দেখতে পারবে। ঠিক আছে, তো এখানে এখন আমরা কি করব যে 33 88 এর যার বলবে সেটা হচ্ছে নিচে। ঠিক আছে, যার বলবে সেটা হচ্ছে নিচে, তাহলে 33টা উপরে যাবে এবং শতকরা বলছে তো শতকরা আমরা পার্সেন্টেজটা লাগিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ এখানে যে এখানে 3 11 33, এখানে 8 11 88, তাহলে উপরে আমরা কত পাচ্ছি? 3 100 300 হচ্ছে, আর নিচে 8। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এই ধরনের আরও অন্য ধরনের কোশ্চেন হতে পারে, তোমাদের বলছি আমি। যেমন এই কোশ্চেনটার জায়গায় অন্য কিছু থাকতে পারে যে ধরে নাও যে 100 গ্রাম 1 কেজির কত শতাংশ? ঠিক আছে, তো এটা তোমাকে বের করতে দিতে পারে।
বা এখানে অন্য কিছু আরও থাকতে পারে, মিলিমিটার বা সেন্টিমিটার, ঠিক আছে, এই ধরনের দিয়েও থাকতে পারে। তো এই কোশ্চেনটাকে দেখো কীভাবে সলভ করবে, যে 1 কেজির বলছে, যার বলবে এখানে সে নিচে থাকবে। 1 কেজির বলতে কত গ্রাম, 1000 গ্রাম, আর উপরে কত 100 গ্রাম। আমরা গ্রামে কনভার্ট করে নিলাম 1 কেজিকে, ঠিক আছে, যেহেতু আগের ইউনিটটাও গ্রামে ছিল। তো এখানে পার্সেন্টেজ বের করতে বলছে, পার্সেন্টেজ বের করে দেবো। দেখো এখানে দুটো শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, তাহলে আমরা 10% পাচ্ছি, ঠিক আছে। তো এই ধরনের আরও অনেক ধরনের কোশ্চেন হতে পারে, তো আমি তোমাদের খালি জাস্ট টাইপটা বোঝালাম, এইভাবে তোমরা এই টাইপটা করতে পারো। তো দেখো এবার নেক্সট কোশ্চেনটি এখানে, যে এগুলো যে আছে 81, 82, গুণন 83, ঠিক আছে। এরপরে কিন্তু এখানে সংখ্যাটা 84 আসবে, ঠিক আছে। 84-র পরে আমরা পাচ্ছি এখানে 89, ঠিক আছে। তো 84টা কেন নিলাম আমরা দেখো এখানে বলছি তোমাদের, ঠিক আছে। 84 আর 85 এই দুটো সংখ্যা আসবে, তারপরে আমরা আর নিব না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে লাস্টে 5 আসছে যেহেতু, হ্যাঁ, তাহলে 5-এর সাথে যে কোনো একটা জোড় সংখ্যা গুণ করে দাও, ঠিক আছে। জোড় সংখ্যা 2, 4, এখানে লাস্ট ডিজিটগুলো চেয়েছে, তো লাস্ট ডিজিটের সংখ্যাগুলো আমরা 5-এর সাথে গুণ করে দেবো। তো 5 দুগুণ কত হচ্ছে 10, তাহলে লাস্ট ডিজিট আমাদের 0 আসে। তো 0 যখনই আসবে তাহলে সবগুলোর সাথে গুণ করলে 0ই চলে আসবে, তাহলে এখানে 0 আসবে। কি বললাম, যে যদি 5 পাও, এর সাথে যদি তোমরা জোড় সংখ্যা গুণ করো, তাহলে কিন্তু 0 আসবে লাস্ট ডিজিট। যদি 5-এর সাথে তোমরা বিজোড় সংখ্যা গুণ করো, ঠিক আছে, বিজোড় সংখ্যা গুণ করো, দেখো এখানে বিজোড় সংখ্যা গুণ করলে তাহলে 5 আসবে লাস্টে। যেমন দেখো আমরা এখানে 3টা যদি গুণ করি, তাহলে 3 5 15, 5 আসছে। যে কোনো বিজোড় সংখ্যা গুণ করলে লাস্ট ডিজিট 5 আসবে, এইটা মাথায় রাখবে, ঠিক আছে। দেখো এবার পরবর্তী কোশ্চেনটি, যে এখানে 544, এই 544-এর মোট ভাজক সংখ্যা কতগুলি, ঠিক আছে। তো সিম্পলি আমরা লসাগু করব। এখানে দেখো 2 দুগুণ কত হচ্ছে 4, 7 দুগুণ 14, 2 দুগুণ 4। এবার 2 কে 2, 3 দুগুণ 6 হচ্ছে, এখানে 6 দুগুণ 12, এইভাবে তোমরা বাদ দিতে থাকবে, হ্যাঁ। 8 দুগুণ 16, এবার আমরা পাচ্ছি এখানে দেখো 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এখানে 17 দুগুণ 34। তাহলে 2 কয়টা আছে, এখানে 2 হচ্ছে 5টা আছে, এবং 17 কয়টা আছে, 17 হচ্ছে একটা, ঠিক আছে। তো আমরা পাওয়ারগুলো দিয়ে কাজ করব, ঠিক আছে। তো পাওয়ার 5 আছে, 5 আর পাওয়ারের যেটা থাকবে তার সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে 6 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস করব আমরা এখানে পাওয়ারে যেটা আছে তার সাথে 1 যোগ করে দেবো। পাওয়ারে 1 আছে, 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 6 আর 2 কত হচ্ছে 8টা পাবো আমরা এখানে ভাজক সংখ্যা, ঠিক আছে। ভাজক সংখ্যা কতগুলো পাবো আমরা 8টা, ঠিক আছে। তো দেখো এখানে কোশ্চেনটিতে কি বলছে, যে 4-এর পাওয়ারে 11, 7-এর পাওয়ারে 5 এবং 11-এর পাওয়ারে 2। তো এটা তো মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। 7 আর 11 মৌলিক সংখ্যা, তোমরা জানো। তো এটাকে মৌলিক সংখ্যায় ভাঙিয়ে নিব, তাহলে এটাকে ভাঙিয়ে নেওয়ার পদ্ধতি কি, 2 গুণন 2 লিখতে পারি, তাহলে 2-এর পাওয়ারে 11 হবে, গুণন 2-এর পাওয়ারে 11 হবে, ঠিক আছে। এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি, গুণন 7-এর পাওয়ারে 5 মানে 7-এর পাওয়ারে 5ই লিখবো, এবং 11-এর পাওয়ারে 2 মানে 11-এর পাওয়ারে 2 লিখবো। এবার দেখো সবগুলো নিচের যে সংখ্যাগুলো আছে সবগুলো মৌলিক সংখ্যায় পরিণত করলাম। এবার কি করব আমরা, এবার আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ পাওয়ারগুলোকে যোগ করে দেব। পাওয়ারগুলোকে এখানে কত আছে, 11 পাওয়ার আছে, এখানে 2-এর পাওয়ারও 11 আছে, ঠিক আছে। 7-এর পাওয়ারে 5 আছে, এবং 11-এর পাওয়ারে 2 আছে। তো যোগ করে দাও, এখানে 5 2 7, 7 2 9, এখানে 2 29 হয়ে যাবে। তাহলে এই মৌলিক উৎপাদক, ঠিক আছে, 29টি মৌলিক উৎপাদক আছে এখানে। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো বৃহত্তম ভগ্নাংশ কোনটি। তো এখানে কোশ্চেনে কি বলছে, অপশনগুলো আমরা ডাইরেক্ট পুট করবো। এখানে অপশানে বলছে যে 7/8, 13 কত 16, ঠিক আছে। সেমভাবে 31/40 এবং 63 কত এখানে 80। তো সিম্পলি আমরা এখানে গ্যাপগুলো দেখবো, যে এখানে গ্যাপ কত হচ্ছে 1, 13 আর 16-এর মধ্যে গ্যাপ কত 3, এখানে গ্যাপ কত, এখানে 9 হচ্ছে, আর এখানে কত, এখানে আমরা পাচ্ছি 7। দেখো গ্যাপগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা বেরিয়ে আসে। যদি আলাদা আলাদা থাকে তাহলে সবচেয়ে ছোট যেটা গ্যাপ সেটাই হবে বড় বৃহত্তম ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এখানে 7/8 হয়ে যাবে বৃহত্তম ভগ্নাংশ। যদি ছোটোটা চেত তাহলে আমরা সব থেকে বড় গ্যাপ কোনটা, 31/40, তাহলে এটা হয়ে যেত ছোট বৃহত্তম ভগ্নাংশটি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এবার পরবর্তী কোশ্চেনটি, দেখো এই কোশ্চেনটিতে কি বলছে, যে 9 9 9 সমস্ত 9 8/9 গুণন 9 আর 9। তো এই ধরনের একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটিকে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই 99
999 যোগ 98/99, এটা যোগ আকারে লিখে নেব এবং বাইরে গুণ দিয়ে যেটা আছে ওটা বাইরেই রাখবো। ঠিক আছে, এবার কি করবে, তোমরা জানো যে এই বাইরে যদি গুণ আকারে থাকে এটা একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হয়ে যাবে। তো আমরা সিম্পলি এখানে 999 গুণন 99 লিখি প্লাস 98 গুণন 99 ইন্টু 99। ওকে, এখানে দেখো 99 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 999 আর 99 গুণ করতে হবে। তো এই গুণটা কী করবে তোমরা, তো সিম্পলি আমরা এখানে 99 আর 999 গুণ করব। তাহলে 999টাকে লিখে নিব আমরা সিম্পলি, ঠিক আছে, এবং দুইটা 9 আছে তো দুইটা 9-এর বদল দুইটা 0 লাগবো। এই 999টাকে বিয়োগ করে দেব, ঠিক আছে। এবার বিয়োগ করে এখানে দেখো, এখানে 1 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি, এখানে কত হচ্ছে 9 হচ্ছে, হ্যাঁ, এখানে 8 হচ্ছে আর এখানে 9। তো এই গুণ করে আমরা কত পেলাম, এই সংখ্যাটা পেলাম। আর এখানে দেখো 98 যোগ করতে বলছে, তো সিম্পলি তোমরা 98 যোগ করে দেবে। হ্যাঁ, তাহলে এখানে 9 8 9 9 9, ঠিক আছে, এই সংখ্যাটা পাবে। তো এটাই হয়ে যাবে তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। তো দেখো এবার নেক্সট কোশ্চেন, এখানে দেখো এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনেছে, তার উপর 400 টাকা খরচ করেছে। তাহলে তার রেডিওটিতে মোট খরচ কত টাকা হয়েছে? 800 আর 400 মানে 1200 টাকা হয়েছে তার মোট খরচ, ঠিক আছে। সে 1500 টাকা বিক্রি করেছে। সে বিক্রি মানে একটা জিনিস 1200 টাকায় কিনে মনে করো, হ্যাঁ, সে 1500 টাকা বিক্রি করলো, তাতে তার লাভ কত হলো? 300 টাকা লাভ হলো, ঠিক আছে। তো এবার দেখো এখানে 300 টাকা লাভ পাচ্ছি আমরা, 1200 টাকা জিনিসটি 1500 টাকায় বিক্রি করছে, সেটা আমরা 300 টাকা লাভ পাচ্ছি। এবার কি করতে হবে, কত টাকায় কিনেছিল সেটা কেনার দামটা নিচে রাখতে হয়, ঠিক আছে, এবং লাভ কত হয়েছে 300 টাকা, 300 টাকাটা উপরে রাখবে, পার্সেন্টেজ চাপিয়ে দেবে, তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে 0 2টা 0 ক্যান্সেল। এবার তোমরা যেটা করবে, এখানে 100, ঠিক আছে, আর এখানে 3 4 12, এখানে 4 25 100 মানে 25% আমরা পাচ্ছি। 25% কিন্তু আমাদের লাভ হয়েছে, ঠিক আছে। 300 টাকা মানে 25% লাভ হয়েছে। ওকে, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। টেক কেয়ার, বাই বাই।